হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি একটা তেলাপিয়া মাছের রান্না দেখাচ্ছি। আচ্ছা, তেলাপিয়া মাছটা রান্না করতে আমি যেটা করি এইরকম পরপর দেখাচ্ছি। অনেকভাবেই করি, যদি কেটে এমনি ঝোল করি সে আলাদা, নাহলে যে রান্নাটা আমি করব নানান রকম সস দিয়ে, তাতে আমি এই মাছটাকে, বড় মাছটার একদম এই যে কাটাগুলো একদম হাড় পর্যন্ত ভালো করে ঘন করে কেটে নিয়েছি। মাছটা যত বড়ই হোক ভালো হবে। পকেটগুলো দেখবেন একদম গাঢ় হলো। এইবার পেটের খোলটা একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি, ঠিক আছে। এইবার এই মাছের গায়ে এই যে রান্না করব রোস্ট টাইপের আর কি, বা বারবিকিউ টাইপ করবো আর কি, সেইটা মাছটায় গন্ধ অনেকের লাগতে পারে। তাই জন্য আমি কি করব, মাছটায় একটু অল্প, যত সামান্য একটু নুন, খুব কম, আর একটু লেবুর রস। আমার একটা মাছ আমি এরম নিয়েছি, মাছ বেশি হলে লেবুর রসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা লাগবে। এই লেবুর রসটা ভালো করে মাখিয়ে দিচ্ছি, ভালো করে লেবুর রসটা আমি দিয়ে দিলাম। এই যে পুরো রসটা দিয়ে দিলাম। দিয়ে এবার এই লেবুর রসটাকে আর নুনটাকে ভালো করে, যাতে করে একদম পকেট এই ভেতরে যায়, এইরকমভাবে একদম মাখছি। মাখাটা খুব ইম্পর্ট্যান্ট। তাতে কী হবে, যদি কারো গন্ধও লাগে, ভালো লাগে না খেতে, যে কোনো গন্ধ থাকলে চলে যাবে। এই যে মাখছি একদম, পকেটগুলোর ভিতরেও কিন্তু ঢুকে যাচ্ছে সব। হলো। এবার এখানটায় একটু এই যে একটু জল বেরিয়ে গেছে না, এই যে এই জলটাকে আমি নিয়ে নিলাম। এটা স্পুনেও নেওয়া যায়। নিয়ে মাছটার ভেতরে পকেটে, মাথার দিকে, পকেটে সব দিয়ে দিলাম। দিয়ে এই ভেতরগুলোকেও বেশ ওই লেবুর রসটা দিয়ে, নুন দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। এটাকে আমি এবারে একটু ক্লিন করে ধুয়ে ম্যারিনেট দেখাচ্ছি। মাছ ধুয়ে পরিষ্কার করে একদম জল টল ঝরিয়ে নিয়ে এসেছি। এবার একটা স্পাইস তৈরি করব। মাছটাকে আমি এখন এখান থেকে একটু সরাচ্ছি। এতে করে আমি এক এক করে জিনিস দেবো। প্রথমে দেবো আমি এক চা চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, রসুনের থেকে একটু কম। আর দেব এক বড়, মানে চা চামচেরই একদম উঁচু করে 1 হিপ যাকে বলি আমরা, পেঁয়াজ বাটা। আর দেব গ্রিন চিলি সস। যাদের রেড চিলি থাকবে রেড চিলি সস দিতে পারে, কোনো প্রবলেম নেই। গ্রিন চিলি সস দিলাম। এইবার দেব সয়া সস, 1 চামচ ভর্তি করে। এক চা চামচ টমেটো সস। যেহেতু দিয়েছি, সয়া সস দিয়েছি, নুনটা কম দিলাম। নুন একটু হলুদ অল্প, রোস্টেড জিরের গুঁড়ো, যেটা ঝাল লঙ্কার গুঁড়ো হয় আর কি, রেড চিলি পাউডার, একটুখানি, সামান্য একটু
অল্প একটু গরম মশলা। এবারে এই স্পাইসটাকে আমি ভালো করে মিক্স করব। কিন্তু কোনো তেল দিলাম না, নোটিস করার ব্যাপার, এটা কিন্তু আমি কোনো তেল দিলাম না। রঙটা এরকম বেশ একটু এরকম কালার আসবে। আর একটু লাল করছি একটা জিনিস দিয়ে, একটু করছি, এটা এরকম হলো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রেড চিলি পাউডারে হয়, রেড চিলি যে সস হয় মেইনলি সেটাই দেওয়া হয়। আমার কাছে রেড চিলিটা অ্যাভেলেবেল না বলে আমি কাশ্মীরি মির্চটা দিয়ে দিলাম। ভালো করে এই পেস্টটাকে এরকমভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। সব হয়ে গেল। এইবার আমি মাছের গায়ে ভালো করে মাখাবো। আমি একদম সোজাসুজি হাত দিয়ে মাখাতে শুরু করব, ব্যাপারটা দেখাচ্ছি। এই যে যাতে পকেটে ঢোকে, বেশ ভালো করে করে এরম রাপ করে করে ভেতরে যাতে ঢুকে যায়, একদম ভালো করে করে আমি এই সুন্দর করে ভেতরে সব ঢুকিয়ে দেব, একদম রাপ করে করে। খুব ভালো করে একদম মাখিয়ে প্রতিটা একদম আমি একদম মুড়োটু লেজা সব জায়গায় আমি কাটগুলো করে দিয়েছি, যাতে এই মশলাটা এর ভেতরে ঢুকে ভালো করে বসে যায়। ভালো করে একটু এই মাখানোটা আর একটু রেখে দেওয়াটা, এটাই হলো এটার বিশেষত্ব, মেইন ব্যাপার। এই ঢুকিয়ে বোঝাতে পারছি তো কিরম করে করে ঢোকাচ্ছি আমি, কিন্তু একদম ধরে ধরে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা এর ভেতরে হলো। এইবার এই পকেটের মধ্যে যেখানে গা থেকে যা যা বেরিয়েছে একদম মুড়ো থেকে নিয়ে ভেতরে একদম থালাটা চেঁচে নিই। আমি আবার দেবো কিছুটা, যেগুলো আবার লাগবে ওগুলো একটু ম্যারিনেট করার পর দিয়ে আবার বসাবো, যখন আঁচে মানে বাসনে যখন বসাবো ভাজতে, তখন আবার লাগিয়ে দেবো প্রয়োজন বোধে। এই যে একদম দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ এই যে একদম ভেতর পর্যন্ত সব মাখিয়ে দিয়েছি। মুড়ো থেকে লেজা কোনো জায়গাটা কিন্তু বাদ দিলাম না। এবার এটাকে আমি একটু রাখবো। এটা অনেকক্ষণ রাখা যায়, মিনিট 10 রাখা যায়, তাড়াহুড়োর সময় ভালো করে মাখিয়ে নিয়ে বসিয়ে দেওয়া যায়। এটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, তবে যে কোনো মাখা জিনিস যদি যতক্ষণ রাখবো ততই ভালো, স্বাদ বাড়ে। এটা তো একটা রান্নার নিয়ম, তাই না? চলুক তাহলে এটা একটু ম্যারিনেট হোক। আচ্ছা, আমি বাসনে পাত্রে সর্ষের তেল গরম করতে দিয়েছি। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, এটা কিন্তু অলিভ অয়েল, সাদা তেল সবেতে হয়। গ্যাসটা একদম কম, গ্যাসটা একদম তেল গরম হয়ে গেছে। এইবার আমি
মাছটাকে আস্তে আস্তে দেব। মাছ একদম বসে গেছে, মাছের গায়ে আর কি মশলা বসে গেছে। আমি তবু এই যে মশলাটা আছে এটাকে আর একটু ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আমি এগুলো ধরে ধরে কিন্তু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে যেটুকু আছে সেগুলোকে আর একটু ঢুকিয়ে ভেতরে ভেতরে করে ঢুকিয়ে দিচ্ছি, কারণ মশলাটা উপরে থাকলে তো কোনো লাভ নেই, মশলাটা তো পুড়ে যাবে। তবু যতটা ভেতরে থাকবে ততটাই সুন্দর ব্যাপারটা হবে। মশলা কিন্তু টেনে নিয়েছে, তাই না? এই নেওয়া হলো। ওই পিঠে একদমই টেনে নিয়েছে, ওই পিঠে একদমই নেই। কি সুন্দর, একদম সব ঢুকে গেছে ভেতরে। এইবার আমি এটাকে বসাবো। তাওয়ায় মাছ দিয়ে দিয়েছি, একটু প্রথমে চড়া আঁচ করে তারপরে একেবারে ঝিম করে ধরে ধরে ভাজবো। এই সময় একটু একটু গায়ে একটু তেল করে করে লাগিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা কমিয়ে দিলাম, একদম কমিয়ে দিয়েছি, সিমে করে দিয়েছি। ধরে ধরে হবে মাছটা, মানে মাছটা রোস্ট টাইপের আর কি, রোস্ট হোক বারবিকিউ হোক যা বলা যায় আর কি, ওই ধরনের হবে আর কি। একটা বেশ সুন্দর মুচমুচে ভাব থাকবে। মশলাগুলো ভেতরে কাটলে ভেতর থেকে একদম বেরিয়ে আসবে, মানে ভেতরটা সফট বাইরেটা মুচমুচে, এরকম একটা টাইপ হবে। এটা এবার একটু হোক ধরে ধরে টাইম নিয়ে। আচ্ছা, মিনিট 3 ওই একদম সিম আছে, এটা হচ্ছে। এই সময় আমি ওপরে এটা ব্রাশ করে দিলেও হয়। আমি যেহেতু সাধারণভাবে দেখাচ্ছি, এটা এরকম করে একটু তেল, এইবার যেহেতু ওপিঠটা হচ্ছে কিন্তু যে মানে মশলাটা টানতে আরম্ভ করেছে, ওপরে আমি এরকম করে তেল ছড়িয়ে দিলাম। ব্রাশ করে দিলে হয়। আমি একদম ঘরোয়া পদ্ধতিটা দেখাচ্ছি, চামচে করে এরকম করে ছড়িয়ে, মাখার সময় নয়, এই এখন তখন ওপিঠটা টেনে আসছে। বোঝা গেল তো? দেখুন কীরকম হয়েছে এই মাছের রোস্টটা। আপনারা এইভাবে বানাবেন। আমি একদম কাছ থেকে দেখাচ্ছি যে ভেতর পর্যন্ত কি সুন্দর ফ্রাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? সব মশলা ঢুকে কালারটাও কি সুন্দর একটা একেবারে রোস্টের মতন হয়েছে। আপনারা অবশ্যই করে এটা বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন যে এটা কীরকম হলো। আর প্লিজ আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন। আজ আসি। একটু লেবু দিলেন, আচ্ছা চাইলে আপনাদের যদি মনে হয় এতে সস দেবেন। আমার একটু লেবু দিয়ে ছড়িয়েই ভালো লাগে, একটু প্রয়োজন হলে বিট নুনও দেওয়া যেতে পারে। ভালো লাগছে। আমি একটু কেটেও দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর নরম হয়েছে, দেখবেন? এই দেখুন ভেতরটা দেখাচ্ছি। এই যে একদম ভেতরে মশলা ঢুকে কালার দেখেছেন কি সুন্দর হয়ে গেছে। আমি কিন্তু দেখিয়ে দিলাম কি সুন্দর। হ্যাঁ, এই যে ভেতরে পর্যন্ত সব মশলা ঢুকে কালার কি সুন্দর এসে গেছে। আজ তাহলে আসি, খুব ভালো থাকবেন।